শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে আপনার হাতটা বিচার করব। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করব। ভিডিও দেখার পর আপনি কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, জাতক পেমেন্ট করেছেন, উনি সমুদ্রে আছেন, উনি কিন্তু অনলাইন পেমেন্ট করে উনি ভিডিও নিচ্ছেন, মানে অনলাইন, মানে উনি জাহাজে সমুদ্র থেকেই উনি হাতের ছবি পাঠিয়েছেন। তাই যদি কেউ ভিডিও নিব মনে করেন, তাহলে এর থেকে তো খারাপ সিচুয়েশন হতে পারে না। উনি কিন্তু স্থলে নয়, জলে আছেন, সেখান থেকে উনি হাতের ছবি পাঠিয়ে আমাদের এই ভিডিও পয়সা নিচ্ছেন। তাই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এই পয়সা নিতে পারবেন। ওনার প্রশ্ন কিছু নেই, ওনার অতীত বর্তমান নিয়ে প্রশ্ন করেছেন, আমরা জানবো। চলুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয় এবং হাতের কালারটাও বিচার করতে হয়। এগুলো, এই যে হাতের ধরন গঠন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কিন্তু আপনার 90% ভাগ্য নির্ধারণ করে। তাহলে আপনার হাতেও দেখতে পাচ্ছি, দেখুন এই যে ডিম্বাকৃতি হাত, এরকম হাতের চাওয়া পাওয়া আশা প্রত্যাশা অত্যন্ত বেশি হয়। হ্যাঁ, অত্যন্ত বেশি থাকে। মানে এদের চাওয়া পাওয়া চাহিদাটা ভীষণ হাই পরিমাণে থাকে। মানে যে জীবনের প্রত্যেকটা বয়সে কিছু না কিছু নতুন কিছু করার চেষ্টা বা নতুন কিছু করার ইচ্ছা শক্তি এদের কিন্তু থাকে। একদম। তাহলে হাতে দেখতে পাচ্ছেন এম চিহ্ন থাকার কারণে খুব অল্প বয়স থেকে রোজগার করা এদেরকে দেখা যায়, খুব অল্প বয়স থেকে রোজগার করতে শুরু করে দেয়। তাই এদের রোজগারের যে ইচ্ছা সেটা কোনোদিন শেষ হয় না। মোটামুটি 30-এর পর থেকে এদের জীবনে সফলতা করার যে ইচ্ছা সেটা বেশি লক্ষ্য করা যায়। 30, কারো কারো 35 হতে পারে। তবে উন্নতি কি 30-35 থেমে যায় না। এদের 42-এও যেমন কিছু করার ইচ্ছা কাজ করে, 62-তেও যেমন কিছু নতুন কিছু করার ইচ্ছা করে। ইভেন কি দেখা যায় 80 বছর বয়সেও এরা কিছু করতে চাইছে। তাই এদের আশা প্রত্যাশা চাওয়া পাওয়া অন্যের থেকে অনেক 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 বেশি হয়ে থাকে। তাই যেহেতু চা পাওয়া আশা প্রত্যাশা এদের বেশি হয়, তাই সফলতা এদের কোনো বয়সে থেমে থাকে না। দেখুন, নিম্নমঙ্গল নিচু হলে বা গর্ত হয়ে গেলে এদের সব থেকে বড় প্রবলেম দেখা যায় প্রচণ্ড টেনশনে থাকতে এবং সময় খারাপ যাওয়ার ইঙ্গিত। গত 2 থেকে 3 বছর ধরে এই জাতকের সময় প্রচণ্ড খারাপ যাচ্ছে। একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, একটু তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, নিম্নমঙ্গল খারাপ হলে কিন্তু এই প্রবলেমগুলো লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে এইটাকে লয়াল চিহ্ন বলা হয়। যা তো প্রচণ্ড সৎ, নিজের সততার কারণে আপনাকে জীবনে বেশ কিছু বিপদে পড়তে হতে পারে। তাই প্রচণ্ড সততা অনেক সময় আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সততা বলতে কি, দেখুন এখান থেকে লয়াল চিহ্ন। শুক্র যখন রাহু এবং নিম্ন মঙ্গলকে আলাদা করে দেয়, তখন তাদেরকে লয়াল হতে, সৎ হতে দেখা যায়। তাই প্রচণ্ড সততা এদের জীবনে সাকসেসের চাবিকাঠি হতে পারে না, অনেক সময় সেটা ডিস্টার্বই করে। তাই লয়াল হওয়া ভালো, কিন্তু অত্যন্ত সততার কারণে নিজের জীবনে ক্ষতি করবেন না। আগামী 2 বছর 5টা বছর কেমন যেতে পারে দেখুন, হাতে মানি ট্রায়াঙ্গেল যেহেতু এসে গেছে, তাই আপনার আগামী 5টা বছর কেন, আগামী ভবিষ্যৎ ভালোর দিকেই যাচ্ছে। কিন্তু আঙুলে ফাঁক, শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকার কারণে কর্মজীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা এবং আর্থিক লস, ক্ষয়ক্ষতি হতেই থাকবে। এটা প্রতিকার না করলে ঠিক করা যাবে না, তাই না? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আপনার মানি ট্রায়াঙ্গেলও আছে, রাহু ট্রায়াঙ্গেলও কিন্তু আপনার হাতে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু আপনার রাহু ট্রায়াঙ্গেলও তৈরি হয়েছে। এটাকে বলা হয় রাহু ট্রায়াঙ্গেল। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ উন্নতিকে নির্দেশ করে। তাই আপনার ভবিষ্যৎ খারাপ হবে সেটা কিন্তু নয়, ভবিষ্যৎ ভালোর দিকেই। তবে এই যে দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে যে হার্ট লাইন, যেটা আপনার এইভাবে বেন্ড হয়ে পুরো শনির এবং বৃহস্পতির মাঝামাঝি একটা বাঁধের মতো সৃষ্টি করে দিয়েছে। একদম বাঁধের তৈরি করেছে, মানে বৃহস্পতির কৃপা শনির দিকে, শনির কৃপা বেশির দিকে পড়ছে না। এটা একটা ভীষণ নেগেটিভ একটা সাইন। দেখতে পাচ্ছেন, মানে অনেকের হার্ট লাইন এই পর্যন্ত গিয়ে এখানে থেমে যায়, এই ছোটো হৃদয় রেখা হয় অনেকের, কিন্তু দেখবেন এইভাবে ঘুরে গেছে। এবং এইটাকে যদি এইভাবে লম্বা করা হয়, তাহলে এখান থেকে দেখুন এই দৈর্ঘ্যটুকু যতটুকু, এখান থেকে সেই দৈর্ঘ্যটাও ততটুকু। মানে ইনার হার্ট লাইনটা অনেকটা বড়। যার হার্ট লাইন বড় হবে সে উদার হবে, উদার এবং বড় মনের মানুষ হয়ে থাকে, পরোপকার করার টেন্ডেন্সি সব সময় থাকবে, সব সময় এদের মধ্যে কাজ করবে। তাই এদের একটা জিনিসে কন্ট্রোল করতে হবে, পরোপকার সমাজসেবাতে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? ব্যক্তি বিশেষে আপনাকে পরোপকার সমাজসেবা করতে হবে। সবার উপকার করব এটা তো ঠিক নয়, সবার উপকার করা যায়ও না, করতেও নাই, ঠিক আছে? তাই এই ব্যাপারটা ভাবতে হবে। হাতে লম্বা রেখা উঠেছে, এগুলো বিজনেস লাইন। এরকম মানুষদের স্বতন্ত্র, মানে আপনি ব্যবসা করে উন্নতি করতে পারবেন। ফুড ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি বা এই ধরনের বিজনেসে আপনি কিন্তু বেশ আপনি কাজ মানে করতে পারবেন, কারণ নাম কামাতে পারবেন। যদিও এই হাতটা দেখতে পাচ্ছেন, হাতে কোনো কড়া ঘটা চিহ্ন নেই, মানে কোনো হয় না কোনো লেবার শ্রেণীর যে কাজ করা যে চিহ্ন সেরকম কিন্তু হাতে নেই। কিন্তু এই হাতটা কিন্তু পরিশ্রমের হাত, পরিশ্রম করে সফলতা হবে। হাতের মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে খুব সুন্দর জিনিয়াস লাইন আছে, এটাও যথেষ্ট ভালো, যথেষ্ট বুদ্ধিমান। একদম, এটা বিদ্যা লাইন, যদিও জিনিয়াস রেখা বলা হয় বিদ্যা লাইন। মানে এরা নিজের বুদ্ধি খুব সহজে অ্যাপ্লাই করতে পারে। এদের বুদ্ধি লোকের ন্যায়ও, এবং এরা কিন্তু
চালাক চতুর হয়ে থাকে, কাজের মানে নিজের পন্থা বার করতে পারে। হুম। রবি রেখা ভালো আছে, নিজের কাজে নাম খ্যাতি থাকার কথা। হ্যাঁ, স্পিরিচুয়াল সাইন হাতের মধ্যে দেখতে পাচ্ছি, এটাও খুব ভালো চিহ্ন। এই চিহ্ন থাকলে প্রত্যেকটা মানুষের দেখা যায় যাদের হাতে এই চিহ্ন স্পিরিচুয়াল চিহ্ন থাকে তাদের কোনোদিন বিপদে পড়ে তার বিপদ থেকে রক্ষা পেয়ে যায়, যত বড় বিপদ হোক তার রক্ষা পেয়ে যায়। কোনো না এবং কোনো ভাবে কিন্তু তার রক্ষা পেয়ে আধ্যাত্মিকতা, যায়। ঈশ্বর ভগবান আল্লাহ যাই নামে ডাকেন, যাদেরকে প্রচন্ড ভালোবাসে তাদেরকে এই চিহ্ন দিয়ে থাকেন, তাই এটা অত্যন্ত ভালো চিহ্ন, শুভ চিহ্ন। হাতে বুধের এই যে ক্ষেত্র, আমি এই যদি বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্রটাও আপনার হালকা এই সাইডটাতে ফ্ল্যাট Down। আছে, ডাউন আছে তাই আপনি হালকা। জেদি, কর্তৃত্ব পরায়ণ, এবং আপনি কিন্তু গুরুর কৃপা পাবেন না, আপনাকে নিজের জীবন নিজেই সবকিছু করতে হবে। শুক্র পর্বত যেহেতু ফোলা আছে, তাই কি হতে পারে? শুক্র পর্বত ফোলা থাকলে জীবনের সম্পত্তি, লাক্সারি আইটেম বৃদ্ধি হয়, জমি সম্পত্তি এগুলো বৃদ্ধি হয়, এগুলো ভালো। শুক্র কিন্তু হাতে ভালো থাকা অবশ্যই জরুরি। সম্পত্তি ভালো হবে, তো উঁচু নিচু হওয়ার কারণে মানসিক ডিপ্রেশন চলছে আপনার বেশ কিছুদিন ধরে। হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা চন্দ্র সেপাট হচ্ছে, বিদেশ যাত্রাকে উন্নতি এটাও নির্দেশ করে। আপনি তো জাহাজে যেহেতু কাজ করছেন, তাহলে আপনি তো দেশ বিদেশ সব দেশই ঘুরছেন, কারণ এখান থেকে দেখুন রেখাটা এইভাবে গেছে, এখান থেকে ভাগ্যরেখা উঠেছে, এই দিক থেকে রেখা একাধিকবার গেছে। তাই আপনার জীবনে বিদেশে আপনি যদি থাকতে পান সেটাই কিন্তু আপনার জন্য মঙ্গলময় হবে, কারণ এরকম মানুষদের বিদেশে উন্নতি হয়। শেষ বয়সে ভালো টাকা উপার্জন করার চিহ্ন সেটাও দেখতে পাচ্ছি। আঙুলে ফাঁক, আড়ি রেখা, এটাই আপনার এটাই আপনার মেন mainly কিন্তু সমস্যা। জীবনের সমস্যা। মানে টাকা পয়সা দু হাতে পয়সা- রোজগার করেন, থাকে না, এই হচ্ছে। হ্যাঁ, এইটাই, টাকা পয়সা আপনি ধরে রাখতে পারছেন না, কোনো না কোনো ভাবে খরচা হয়ে যাচ্ছে। হুম। তাছাড়াও আপনার ওই হাতে আমি দেখব বৃহস্পতির জায়গাটাতে, এখানটাতে একটা স্টারের মতন সাইন করছে, এটাও কিন্তু ভালো। এই যে এটা কিন্তু বড় পদে বা বড় কিছু জীবনে কিন্তু উন্নতি হয়ে থাকে। এগুলো বৃহস্পতির স্টার ক্ষেত্রে মানে star চিহ্ন। নক্ষত্র চিহ্ন বলা হয়, এই চিহ্ন থাকা মানে সে নক্ষত্রের মতো উজ্জ্বল জ্বলা, নক্ষত্র চিহ্ন খুব ভালো চিহ্ন, রেয়ার হাতে দেখা যায়। আমি বিগত 10 বছর দুটো হাতে দেখলাম, কিছুদিন আগে একটা ভিডিও করলাম, উনি খুব ভালো চিহ্ন উনি হিসেবে পার্সোনাল ধরা ভিডিও হয়। নিলেন। আমি 10 বছরে এই ভিডিওটা, এই চ্যানেল চিহ্নটা আমি দুটো পেয়েছি, এই গত কিছুদিন আগে, এই 5-7 দিন আগে একটা মহিলা আছেন, প্রিন্সিপাল, উনি উনি বিচার করলেন, মানে এরা উচ্চ পদ, মানে নক্ষত্রের মতো জলে সেরকম ভালো পদ। ভালো লেভেলে, ভালো জায়গাতেও কিন্তু তাই নাম এরকম কামায়। মানুষরা কিন্তু খুব উঁচু পদ পেয়ে যেতে পারে, জীবনে উন্নতি করতে পারে, সত্যি কথা। এরকম ধরনের স্টার চিহ্ন থাকলে অনেক ক্ষেত্রে আমরা অনেকের হাত দেখি, তো তারা বড় পদে, সরকারি এই যে জীবী চাকরিতে ক্রস বড় সাইন পদে থাকলে হয়ে আবার যায়। কাজ চলে যাওয়াকেও নির্দেশ করে, নির্দেশ মানে করে। এটাও একটা খারাপ জিনিস। এটা যেমন ভালো, এটা খারাপ। তাই আপনার হয়তো মতবিরোধ দেখা দিতে পারে, আমরা অন্য হাতটাও দেখব। দেখুন বাম হাতেও কিন্তু সেম টু সেম আপনার হৃদয় রেখা এইভাবে আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে। হৃদয় রেখায় আড়ি রেখায় আপনার অত্যন্ত ভালো মনটাই কিন্তু যেন বিপদকে নির্দেশ করছে। নির্দেশ করছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নিম্নমঙ্গল ডাউন হয়ে গেছে, মানসিক টেনশন, এখান থেকে আয়ু রেখা এইভাবে বিদেশ যাত্রার দিকেই ঠেলছে। তাই আপনার জীবনে যদি আপনি জীবন সঙ্গীকে নিয়ে বাড়ি যেতে পারেন, দুটো সন্তান রেখা, সেটাও ঠিকঠাকই আছে। আমরা পরে আলোচনা করব এই বিষয়টা। জাতকের দুটোই ছবি পাঠিয়েছেন জাহাজ থেকে, যেহেতু দেখুন উনি ভিডিও নিতে চেয়েছেন, কোথা থেকে পাঠিয়েছেন, উনি ভিডিও নিয়েছেন, আপনারাও চাইলে দিতে পারেন এরকম ভিডিও, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে নিতে কোনো প্রান্ত পারবেন। থেকে, ইটালি, ফ্রান্স, জার্মানি, জাপান, যে কোনো জায়গা থেকে, পাকিস্তান থেকেও আমাদের কাছে ভিডিও বিচার করিয়েছেন, মানে আমরা যেটা ভাবতে পারিনি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে চিহ্নগুলো, এটা অত্যন্ত এটা হ্যাঁ, বুদ্ধিমান মানুষ। মস্তিষ্ক রেখার উপরে এরকম ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন থাকলে কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে। হ্যাঁ, সে খুব জাতক জাতিকা যেই হোক না কেন, এরা ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে। তাই বুদ্ধি দিয়ে এরা জীবনে উন্নতি, তারা কি সফলতা সবকিছু করতে পারে। আপনার রবি রেখাও দেখছি এইভাবে আছে, এইভাবে সুন্দর, এইভাবে রবি রেখাও নেমে গেছে। তাই চাকরির জায়গাটাও ঠিকঠাকই আছে, খারাপ বলবো না। তবে বাধা প্রাপ্তি হচ্ছেন জীবনে, বাধা সমস্যা একদম সেগুলো কিন্তু বাধার আসছে প্রাপ্তি আপনার। হচ্ছে। এই ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনি ফোন করুন, আপনার কি প্রতিকার লাগবে, কি প্রবলেম আছে, অবশ্যই আমরা সেটা সমাধান করে দেবো। ঠিক আছে, ভিডিওটা বুঝুন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।